অষ্টম অধ্যায় কথাসার। শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ। এই অধ্যায়ে শ্রী নিত্যানন্দের শ্রীবাস ঠাকুরের বাসভবনে অবস্থিতি, মালিনীর বাৎসল্যভাবে নিত্যানন্দ সেবা, মহাপ্রভু কর্তৃক শ্রীবাসের নিত্যানন্দ প্রীতি পরীক্ষা, শ্রীবাসের নিত্যানন্দ প্রতি দৃঢ় শ্রদ্ধা, মহাপ্রভু কর্তৃক শ্রীবাসকে বরদান, নিত্যানন্দের বাল্যভাবে বিভিন্ন প্রকার লীলাবিলাস, শচীমাতার স্বপ্ন বৃত্তান্ত, মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ, নিত্যানন্দের মহাপ্রভুর গৃহে ভোজন, শচীমাতার ঐশ্বর্য দর্শন, গৌর নিতায়ের অদ্ভুত আবেশ, মহাপ্রভুর শিব গায়ন স্কন্ধে আরোহণ, রাত্রিতে সংকীর্তন করবার সংকল্প, শ্রীবাস মন্দিরে প্রতি রাত্রে সংকীর্তন বিলাস, পাষণ্ডীগণের মৎসরতাবশে বিভিন্ন প্রকার উক্তি, মহাপ্রভুর গণসহ দ্বার রুদ্ধ করে কীর্তন, মহাপ্রভুর বিষ্ণুর খট্টায় অর্থাৎ বিষ্ণু সিংহাসনে আরোহণ, অদ্ভুতভাবে ভোজন প্রভৃতি বর্ণিত হয়েছে। মহাপ্রভু নবদ্বীপে বিবিধ রঙ্গে বিলাস করতে থাকলে নিত্যানন্দ শ্রীবাস ঠাকুরের ভবনে অবস্থান করতে লাগলেন। নিরন্তর বাল্যভাবে অবস্থিতি হেতু নিত্যানন্দ সহস্তে ভোজন করতেন না। মালিনী দেবী তাকে পুত্র প্রায় করে বাৎসল্যভাবে সেবা করতেন। একদিন মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষার্থে বললেন যে, শ্রীবাস, অজ্ঞাত কুলশীল অবধূত নিত্যানন্দকে নিজ গৃহে স্থান দিয়েছ কেন? নিজ জাতিকুলের সম্মান রক্ষার জন্য তাকে এক্ষুনি গৃহ থেকে বিদায় দেওয়া কর্তব্য। তার উত্তরে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জানালেন, যিনি একদিন মাত্র মহাপ্রভুর ভজন করেছেন তিনি শ্রীবাসের প্রিয়। বিশেষত নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর অভিন্ন বিগ্রহ। তিনি যদি কখনো মদিরা যবনী সংসর্গে গমন অথবা শ্রীবাসের জাতি প্রাণ ধন আদি নাশ করেও থাকেন, তবুও তাঁর প্রতি শ্রীবাসের শ্রদ্ধা বিন্দু মাত্র বিচলিত হবে না। মহাপ্রভু শ্রীবাসের নিত্যানন্দ নিষ্ঠা দর্শনে তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তাকে বর দিলেন যে, যদি লক্ষ্মী দেবীও কোনোদিন ভিক্ষা করেন তা হলেও শ্রীবাসের কোনোদিনই অভাব হবে না, এবং শ্রীবাসের গৃহস্থিত কুকুর বিড়ালাদেরও মহাপ্রভুর প্রতি অচলা ভক্তি থাকবে। তারপর তিনি শ্রীবাসের উপর নিত্যানন্দের সমুদয় ভার সমর্পণ করে নিজ ভবনে গমন করলেন। নিত্যানন্দ প্রভু সর্ব নদিয়ায় ভ্রমণ করতে থাকলেন। কখনো গঙ্গা মধ্যে সাঁতার দিতে লাগলেন এবং স্রোতে দেহ ভেসে যেতে লাগলো এবং তাতে তিনি অপার আনন্দ লাভ করতে লাগলেন। কখনো বা মুরারি গঙ্গাদাস প্রভৃতির গৃহে, কখনো বা মহাপ্রভুর ভবনে গমন করেন। শচীমাতা নিত্যানন্দ প্রভুকে দেখলে পরম স্নেহ করেন। নিত্যানন্দ প্রভু বাল্যভাবে শচীমাতার চরণ স্পর্শ করতে গেলে শচীদেবী পলায়ন করেন। একদিন শচীমাতা স্বপ্নে কিছু বিচিত্র স্বপ্ন দর্শন করে তা মহাপ্রভুর নিকট বর্ণন করে বললেন যে, মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়ে 5 বছরের বালকের বেশে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে নিত্যানন্দ কৃষ্ণকে এবং মহাপ্রভু বলরামকে হস্তে ধারণ করে পরস্পর মারামারি করতে লাগলেন। রামকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে গৌর নিত্যানন্দকে অনধিকারী বলে গৃহ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন। নিতাইকে বললেন যে, পূর্বযুগে অর্থাৎ দাপরে কৃষ্ণ বলরামের লীলা অধিকার ছিল, কিন্তু বর্তমান কলিতে তাদের কোনো অধিকার নেই। গৌর নিতাই সর্ব উপহারাদি গ্রহণের অধিকারী। রামকৃষ্ণ বললেন যে, তারা গৌর নিতাইকে বেঁধে সেই গৃহে রেখে চলে যাবে। এইরূপে সকলে কলহ করতে করতে কাড়াকাড়ি করে খেতে লাগলেন। নিত্যানন্দ শচীমাতাকে স্বজননী বলে সম্বোধন করে ক্ষুধার জন্য অন্ন প্রার্থনা করছেন। ইতি অবসরে
শচীমাতার নিদ্রাভঙ্গ হল। তো মহাপ্রভু স্বপ্ন বৃত্তান্ত শুনে তা অন্যের নিকট বর্ণনা করতে নিষেধ করে বললেন যে তার গৃহস্থিত শ্রী বিগ্রহ বড়ই প্রত্যক্ষ, নৈবেদ্য আদি অর্ধেক ভক্ষণ করে থাকেন। তিনি লক্ষ্মীর প্রতি সন্দেহ করতেন যে হয়তো লক্ষ্মী দেবী অর্ধেক দ্রব্য খেয়ে ফেলেন, কিন্তু এতদিনে তার সে ভ্রম ঘুচল। অতএব নিত্যানন্দকে ভোজন করানো অবশ্যই কর্তব্য। মহাপ্রভু নিত্যানন্দের সামনে গিয়ে তাকে নিমন্ত্রণ করে প্রভুগৃহে কোনো প্রকার চাপল্য প্রকাশ করতে নিষেধ করলেন। মহাপ্রভুর উত্তরে নিত্যানন্দ বললেন যে কেবল পাগলেই চঞ্চলতা করে থাকে, মহাপ্রভু নিজের মতোই সকলকে ভেবে থাকেন। এইভাবে দুজনে কথা বলতে বলতে মহাপ্রভুর গৃহে আগমন করলেন এবং গদাধর আদি সজ্জনগণ সহ একত্র উপবেশন করলেন। ঈশান ঠাকুর চরণ প্রক্ষালনের জন্য জল প্রদান করলেন। মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ রাম লক্ষ্মণের মতো একত্র ভোজন করতে বসলেন। শচী মাতা পরিবেশন করতে গিয়ে 3 ভাগে ভোজ্য প্রদান করলে গৌরনীতায় হাস্য করতে লাগলেন। শচী মাতা গৌরনীতায়ের অঙ্গে সাক্ষাৎ কৃষ্ণ বলরামের চিহ্ন আদি দর্শন করে মূর্ছিতা হলে মহাপ্রভু তার গাত্রোত্থান করালেন। মহাপ্রভু নদিয়ায় বিবিধ বিলাস কল্পে ভক্তগণের মন্দিরে গমন করেন এবং বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন রূপ প্রকটিত করেন। একদিন জনৈক শিব গায়ন ডমরু বাজিয়ে শিবের গীত গাইতে লাগলে মহাপ্রভু নিজেকে শিব মূর্তি প্রকট করে গায়কের স্কন্ধে অর্থাৎ কাঁধে আরোহণ করলেন। পরে বাহ্য পেয়ে অবতরণ পূর্বক তাকে ভিক্ষা দিলেন। শিব গায়ন কৃতার্থ হয়ে নিজ গৃহে চলল। মহাপ্রভু স্বগণকে আহ্বান পূর্বক প্রতি রাত্রে সংকীর্তন বিলাস করতে ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই অনুসারে কীর্তন আরম্ভ করলেন। পাষণ্ডীগণ তা শুনে নানা প্রকার নিন্দা করে বিবিধ মিথ্যা অপবাদ রটাতে থাকল। কীর্তন শ্রবণে মহাপ্রভু আছাড় খেয়ে ভূমিতে পড়লে শচী মাতা চিন্তিত হয়ে শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করেন। মহাপ্রভু পরানন্দে আছাড় খেয়ে পড়লে যদিও কোনো ব্যথা অনুভব না করেন, তথাপি মাতার প্রাণে তা সহ্য হয় না। অতএব তিনি যেন তা জানতে না পারেন। মহাপ্রভু জননীর হৃদয়ের ভাব অবগত হলেন এবং সেই অনুসারে মহাপ্রভুর সংকীর্তন বিলাস সময়ে শচীমাতা আবিষ্ট চিত্ত থাকেন, তিনি কিছুই জানতে পারেন না। শ্রী হরিবাসর দিনে শ্রীবাস অঙ্গনে কীর্তন আরম্ভ হলে মহাপ্রভু বিভিন্ন প্রকার প্রেম বিকার প্রকাশ পেতে লাগল। মহাপ্রভুর অজ্ঞাতে দ্বার রুদ্ধ করে সংকীর্তন হতে থাকলে অভ্যন্তরে প্রবেশে অসমর্থ পাষণ্ডীগণ বিভিন্ন প্রকার কটূক্তি দ্বারা স্বগণ মহাপ্রভুর নিন্দা করতে থাকে। মহাপ্রভুর ভক্তগণ তাদের বাক্য উপেক্ষা করে কীর্তন বিলাসে মত্ত থাকেন। রাস ক্রীড়ার দীর্ঘ রজনী যেমন গোপিকাগণের নিকট তিলার্ধ মাত্র বোধ হয়েছিল, মহাপ্রভুর কীর্তন বিলাসে মত্ত হয়ে ভক্তগণেরও রাত্রি সকল ওইভাবে অজ্ঞাতসারে অতিবাহিত হতো। একদিন কীর্তনের শেষে মহাপ্রভু শালগ্রাম সকলকে কোলে ধারণ পূর্বক বিষ্ণুর সিংহাসনে আরোহণ করলেন এবং নিজ তত্ত্ব প্রকাশ করে ভক্তগণের প্রদত্ত যাবতীয় উপহার ভক্ষণ করতে লাগলেন। এইভাবে প্রায় 200 ব্যক্তির ভোজ্য গ্রহণ পূর্বক পুনর্বার নৈবেদ্য চাইলে ভক্তগণ তা প্রদানে অসমর্থ হয়ে কেবল তাম্বুল প্রদান করলেন। তারপর মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বর প্রার্থনা করতে বললেন। এইরূপ কিছুক্ষণ থেকে মূর্ছিত হয়ে পড়লেন। পরে বাহ্যপে কীর্তন করতে লাগলেন। এইরূপ আনন্দ কোলাহলে মহাপ্রভু নবদ্বীপে লীলা করতে লাগলেন।
অষ্টম অধ্যায়। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম। জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভ জীবন, জয় পুণ্ডরিক বিদ্যানিধি প্রাণধন। জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর, জয় হৌ যত গৌরচন্দ্র অনুচর। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করো এ সদায়। অদ্বৈত লইয়া সর্ব বৈষ্ণব মণ্ডল, মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল। নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে, নিরন্তর বাল্যভাব আর নাহি স্ফুরে। আপনে তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। নিত্যানন্দ অনুভব জানে পতিব্রতা, নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা। একদিন প্রভু শ্রীনিবাসের সহিত, বসিয়া কহেন কথা কৃষ্ণের চরিত। পণ্ডিতের পরীক্ষয়ে প্রভু বিশ্বম্ভর, এই অবধূতে কেনে রাখো নিরন্তর। কোন জাতি কোন কুল কিছুই না জানি, পরম উদার তুমি বলিলাম আমি। আপনার জাতিকুল যদি রক্ষা চাও, তবে ঝাট এই অবধূতের ঘোচাও। ঈষৎ হাসিয়া বলে শ্রীবাস পণ্ডিত, আমারে পরীক্ষ প্রভু এ নহে উচিত। দিনে কোজে তোমা ভজে সেই মোর প্রাণ, নিত্যানন্দ তোর দেহ মোহতে প্রমাণ। মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে। তথাপি মহার চিত্তে নহিব অন্যথা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। এতে কো শুনিলা যদি শ্রীবাসেরও মুখে, হুঙ্কার করিয়া প্রভু উঠে তার বুকে। প্রভু বলে কি বলিলা পণ্ডিত শ্রীবাস, নিত্যানন্দ প্রতি তোর এতই বিশ্বাস। মোর গোপ্য নিত্যানন্দ জানিলা সে তুমি, তোমারে সন্তুষ্ট হইয়া বর দিয়ে আমি। যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোর নহিবে কো ঘরে। বিড়াল কুকুরাদি তোমারও বাড়ির, সবার আমাতে ভক্তি হইবে কো স্থির। নিত্যানন্দে সমর্পিলু আমি তোমা স্থানে, সর্বমত সংবরণ করিবায়াপনে। শ্রীবাসেরে বর দিয়া প্রভু গেলা ঘর, নিত্যানন্দ ভ্রমে সব নদিয়া নগর। ক্ষণেকে গঙ্গার মাঝে হেড়েন সাঁতার, মহাস্রোতে লই যায় সন্তোষ অপার। বালক সবার সঙ্গে ক্ষণে ক্রীড়া করে, ক্ষণে যায় গঙ্গা দাস মুরারির ঘরে। প্রভুর বাড়িতে ক্ষণে যায় ন ধাইয়া, বড় স্নেহ করে আই তাহানে দেখিয়া। বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, ধরিবারে যায় আই করে পলায়ন। একদিন আই কিছু দেখিলা স্বপনে, নিভৃতে কহিলা পুত্র বিশ্বম্ভর স্থানে। নিশি অবশেষে মুই দেখিল স্বপন, তুমি আর নিত্যানন্দ এই দুইজন। বৎসর পাঁচের দুই ছাল লইয়া, মারামারি করি দোহে বেড়াও ধাইয়া। দুইজনে সন্ধাইলা গোসাইর ঘরে, রামকৃষ্ণ লই দোহে হইলা বাহিরে। তার হাতে কৃষ্ণ তুমি লই বল রাম, চারিজনে মারামারি মোর বিদ্যমান। রামকৃষ্ণ ঠাকুর বলে ক্রুদ্ধ হইয়া, কে তোরা ডাঙ্গাতে তুই বাহিরাও গিয়া। এ বাড়ি এ ঘর সব আমা দোহাকার, এ সন্দেশ দধি দুগ্ধ যত উপহার। নিত্যানন্দ বলে সে কাল গেল বয়ে, যে কালে খাইলে দধি নবনী লুটিয়ে। ঘুচিল গোয়ালা হইল বিপ্র অধিকার, আপনা চিনিয়া ছাড়ো সব উপহার। প্রীতে যদি না ছাড়িবা খাইবা মারণ, লুটিয়া খাইলে বা রাখিবে কঞ্জন। রামকৃষ্ণ বলে
আজি মোর দোষ নাই, বান্ধিয়া এড়ি মুদুই ঢঙ্গ এই ঠাই। দোহাই কৃষ্ণের যদি আজি কর আন, নিত্যানন্দ প্রতিতর্য গর্জ করে রাম। নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর, গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর। এই মত কলহ করে চারিজন, কাড়াকাড়ি করি সব করো এ ভোজন। কাহারো হাতের কেহ কাড়ি লই খায়, কাহারো মুখের কেহ মুখ দিয়া খায়। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে, অন্ন দেহ মাতা মোরে ক্ষুধা বড় করে। এতেক বলিতে মুই চেতন পাইলু, কিছু না বুঝিলু মুই তোমারে কহিলু। হাসে প্রভু বিশ্বম্ভর শুনিয়া স্বপন, জননীর প্রতি বলে মধুর বচন। বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা, আর কারো ঠাঁই পাছে কহ এই কথা। আমার ঘরের মূর্তি পড়তে কো বড়, মোর চিত্ত তোমার স্বপ্নেতে হইলা দড়। মুই দেখো বারে বারে নৈবেদ্যের সাজে, আধা আধি না থাকে না কহ কারো লাজে। তোমার বধূরে মোর সন্দেহ আছিল, আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল। হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনে। বিশ্বম্ভর বলে মাতা শুনহ বচন, নিত্যানন্দে আনি ঝাট করাহ ভোজন। পুত্রের বচনে শোচি হরিষ হইলা, ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা। নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্ভর, নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর। আমার বাড়িতে আজ গোসাইয়ের ভিক্ষা, চঞ্চলতা না করিবা করাইলা শিক্ষা। কর্ণ ধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে, চঞ্চলতা করে যত পাগল সকলে। যে বুঝিয়ে মোরে তুমি বাসহ চঞ্চল, আপনার মতো তুমি দেখো সকল। এত বলি দুইজনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে। হাসিয়া বসিলা এক ঠাঁই দুইজন, গদাধর আদি আর পরমাপ্তগণ। ঈশান দিলেন জল ধুইতে চরণ, নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন। বসিলেন দুই প্রভু করিতে ভোজন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম লক্ষণ। এই মতো দুই প্রভু করয়ে ভোজন, সেই ভাব সেই প্রেম সেই দুইজন। পরিবেশন করে নাই পরম সন্তোষে, ত্রিভাগ হইল ভিক্ষা দুইজনে হাসে। আরবার আসিয়াই দুইজনে দেখে, বৎসর পাঁচের শিশু দেখে পর থেকে। কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুষল, শ্রীবৎস কৌস্তুভ দেখে মকর কুণ্ডল। আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে, সকৃত দেখি আর দেখিতে না পায়ে। পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে, তিতিল বসন সব নয়নের জলে। অন্নময় সর্বঘর হইল তখনে, অপূর্ব দেখিয়া শচী বাহ্য নাহি জানে। অথে ব্যথে মহাপ্রভু আচমন করি, গায়ে হাত দিয়া জননীরে তোলে ধরি। উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত, কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত। বাহ্য পাই আই আথে ব্যথে পেশ বান্ধে, না বলই কিছু আই গৃহ মধ্যে কান্দে। মহাদীর্ঘ শ্বাস ছাড়ে কম্প সর্বগায়, প্রেমে পরিপূর্ণ হইলা কিছু নাহি ভাই। ঈশান করিলা সব গৃহ উপস্কার, যত ছিল অবশেষ সকল তাঁহার। সেবিলেন সর্বকাল আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। এই মতো অনেক কৌতুক প্রতিদিনে,
মর্মিবৃত্ত বইহা কেহ নাহি জানে। মধ্যখণ্ড কথা জানো অমৃতেরও ভাণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। এই মত গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে, কীর্তন করেন সব ভকত সমাজে। যত যত স্থানে সব পার্ষদ জন্মিলা, অল্পে অল্পে সবে নবদ্বীপেরে আইলা। সবে জানিলেন ঈশ্বরের অবতার, আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল, অভয় পরমানন্দে হইলা বিহল। প্রভু সবার দেখে প্রাণের সমান, সবেই প্রভুর পারিষদের প্রধান। বেদে যারে নিরবধি করে অন্বেষণ, সে প্রভু সবারে করে প্রেম আলিঙ্গন। নিরন্তর সবার মন্দিরে প্রভু যায়, চতুর্ভুজ ষড়ভুজ আদি বিগ্রহ দেখায়। ক্ষণে যায় গঙ্গাদাস মুরারিরও ঘরে, আচার্য রত্নের ক্ষণে চলেন মন্দিরে। নিরবধি নিত্যানন্দ থাকেন সংহতি, প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহি গতি। নিত্যানন্দ স্বরূপের বাল্য নিরন্তর, সর্বভাবে আবেশিত প্রভু বিশ্বম্ভর। মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ, ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। কোনদিন গোপী ভাবে করে নরোদন, কারে বলে রাত্রি দিন নাহি কো শরণ। কোনদিন উদ্ধব অক্রুর ভাব হয়, কোনদিন রাম ভাবে মুদিরা যাচয়। কোনদিন চতুর্মুখ ভাবে বিশ্বম্ভর, ব্রহ্মস্তব পড়ি পড়ে পৃথিবী উপর। কোনদিন প্রহ্লাদ ভাবেতে স্তুতি করে, এই মত প্রভু ভক্তি সাগরে বিহরে। দেখিয়া আনন্দে ভাসে শচী জগন মাতা, বাহিরায় পুত্র পাছে এই মন কথা। আই বলে বাপ গিয়া কর গঙ্গা স্নান, প্রভু বলে বল মাতা জয় কৃষ্ণ রাম। যত কিছু করে শচী পুত্রের উত্তর, কৃষ্ণ বই কিছু নাহি বলে বিশ্বম্ভর। অচিন্ত আবেশেই বুঝনা না যায়, যখন যে হয় সেই অপূর্ব দেখায়। একদিন আসি এক শিবের গায়ন, ডমরু বাজায় গায় শিবের কথন। আইল করিতে ভিক্ষা প্রভুর মন্দিরে, গায়ে শিবের গীত বেড়ে নৃত্য করে। শঙ্করের গুণ শুনি প্রভু বিশ্বম্ভর, হইল শঙ্কর মূর্তি দিব্য জটাধর। এক লম্ফে উঠে তার কান্ধের উপর, হুঙ্কার করিয়া বলে মুই সে শঙ্কর। কেহ দেখে জটা সিঙা ডমরু বাজায়, বলো বলো মহাপ্রভু বলো এ সদায়। সে মহাপুরুষ যত শিব গীত গাইল, পরিপূর্ণ ফল তার একত্র পাইল। সেই তো গাইল গীত নিরপরাধে, গৌরচন্দ্র আরোহণ কইলা তার কান্ধে। বাহ্য পায়ে নামিলেন প্রভু বিশ্বম্ভর, আপনে দিলেন ভিক্ষা ঝুলির ভিতর। কৃতার্থ হইয়া সেই পুরুষ চলিল, হরিধ্বনি সর্বগণে মঙ্গল উঠিল। জয় পাই উঠে কৃষ্ণ ভক্তির বিকাশ, ঈশ্বর সহিত সর্বদাসের বিলাস। প্রভু বলে ভাই সব শুন মন্ত্র সার, রাত্রি কেনে মিথ্যা যায় আমা সব আকার। আজি হইতে নির্বন্ধিত করহ সকল, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল। সংকীর্তন করিয়া সকল গণ শনে, ভক্তি স্বরূপিণী গঙ্গা করিব মজ্জনে। জগত উদ্ধার হও শুনি কৃষ্ণ নাম, পরমার্থে তোমরা সবার ধন প্রাণ। সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস। শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন,
কোনো দিন হয় চন্দ্রশেখর ভবন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস, বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস। গঙ্গাদাস বনমালী বিজয়নন্দন, জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ। কাশীশ্বর বাসুদেব রাম গড়ুরায়, গোবিন্দ গোবিন্দানন্দ আছেন তথায়। গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর, সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর। ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয় আদি যত, অনন্ত চৈতন্য ভৃত্য নাম জানি কত। সবেই প্রভুর নৃত্যে থাকে না সংহতি, পারিষদ বইয়ার কেহ নাহি তথি। প্রভুর অহংকার আর নিশাহরির ধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মত শুনি। শুনিয়া পাষণ্ডী সব মরয় বল গিয়া, নিশা এইগুলা খায় মদিরা আনিয়া। এগুলা সকলে মধু মতি সিদ্ধি জানে, রাত্রি করি মন্ত্র জপি পঞ্চকন্যা আনে। চারি প্রহর নিশা নিদ্রা যাইতে না পায়, বলো বলো হুঙ্কার শুনিয়ে সদায়। বল গিয়া মরয় যত পাষণ্ডীর গণ, আনন্দে কীর্তন করে শ্রী শচীনন্দন। শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে, বাহ্য নাহি থাকে পড়ে পৃথিবী উপরে। হেন সে আষাঢ় প্রভু পড়ে নিরন্তর, পৃথ্বী হয় খণ্ড খণ্ড সবে পায় ডর। সে কোমল শরীরে আষাঢ় বড় দেখি, গোবিন্দ স্মরয় আই মুদি দুই আঁখি। প্রভু সে আষাঢ় খায় বৈষ্ণব আবেশে, তথাপিও আই দুঃখ পায় স্নেহ বসে। আষাঢ়ের আইনা জানেন প্রতিকার, এই বলে কাকু করিয়া অপার। কৃপা করি কৃষ্ণ মোরে দেহ এই বর, যে সময় আষাঢ় খায়েন বিশ্বম্ভর। মুই যেন তাহা নাহি জানো সে সময়, হেন কৃপা করো মোরে কৃষ্ণ মহাশয়। যদ্যপিহ পরানন্দে তার নাহি দুঃখ, তথাপিও না জানিলে মোর বড় দুঃখ। আয়ের চিত্তের ইচ্ছা জানি গৌরচন্দ্র, সেই মতো তাহারে দিলেন পরানন্দ। যতক্ষণ প্রভু করে হরি সংকীর্তন, আয়ের না থাকে কিছু বাহ্য ততক্ষণ। প্রভুর আনন্দে নৃত্যে নাহি অবসর, রাত্রি দিনে বেড়ি গায় সব অনুচর। কোনদিন প্রভুর মন্দিরে ভক্তগণ, সবেই গায়েন নাচে শ্রী শচীনন্দন। কখনো ঈশ্বর ভাবে প্রভুর প্রকাশ, কখনো রোদন করে বলে মুই দাস। চিত্ত দিয়া শুনো ভাই প্রভুর বিকার, অনন্ত ব্রহ্মাণ্ডে সম নাহি কো যাহার। যে মতে করেন নৃত্য প্রভু গৌরচন্দ্র, তেমতে সে মহানন্দে গায় ভক্ত বৃন্দ। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। উষকাল হইতে নৃত্য করে বিশ্বম্ভর, যুথ যুথ হইল যত গায়ন সুন্দর। শ্রীবাস পণ্ডিত লইয়া এক সম্প্রদায়, মুকুন্দ লইয়া আর জন কত গায়। লইয়া গোবিন্দ ঘোষ আর কত জন, গৌরচন্দ্র নৃত্য সবে করেন কীর্তন। ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী, অলক্ষিতে অদ্বৈত লয়েন পদ ধুলি। গদাধর আদি যত সজল নয়নে, আনন্দে বিহল হইল প্রভুর কীর্তনে। শুনহ 40 পাত প্রভুর কীর্তন, যে বিকারে নাচে প্রভু জগত জীবন। যখন কাঁদয় প্রভু পহরে কো কান্দে, লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে। সে ক্রন্দন দেখি হেন কোন কাষ্ঠ আছে, না পড়ে বিহল হইয়া সে প্রভুর কাছে। যখন হাসে প্রভু
মহা অট্টহাস, সেই হয় প্রহরেক আনন্দ বিলাস। দাস্যভাবে প্রভু নিজ মহিমা না জানে, জিনিলু বলি উঠে ঘনে ঘনে। তথাহি জিতম জিতম ইতি অতি হর্ষেণ কদাচিৎ যুক্ত, বদতি তৎ অনুকরণম করতি জিতম জিতম ইতি। মহাপ্রভু অতিশয় হর্ষান্বিত হয়ে জিতম জিতম বলতে আরম্ভ করলে ভক্তগণ জিতং জিতং রবে তাঁর ধ্বনির অনুকরণ করতে লাগলেন। ক্ষণে ক্ষণে আপনে যে গায় উচ্চ ধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয় যেন হেনমত শুনি। ক্ষণে ক্ষণে হয় অঙ্গ ব্রহ্মাণ্ডেরও ভর, ধরিতে সমর্থ কেহ নহে অনুচর। ক্ষণে হয় তুলা হইতে অত্যন্ত পাতল, হরিষে করিয়া কান্ধে বুলয়ে সকল। প্রভুরে করিয়া কান্ধে ভাগবত গণ, পূর্ণানন্দ হই করে অঙ্গনে ভ্রমণ। যখনে যা হয় প্রভু আনন্দে মূর্ছিত, কর্ণমূলে সবে হরি বলে অতি ভীত। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গে হয় মহাকম্প, মহাশীতে বাজে যেন বালকের দন্ত। ক্ষণে ক্ষণে মহাশ্বেত হয় কলে বরে, মূর্তিমতি গঙ্গায় যেন আইলা শরীরে। কখনো বা হয় অঙ্গ জ্বলন্ত অনল, দিতে মাত্র মলয়জ সুখায় সকল। ক্ষণে ক্ষণে অদ্ভুত বহয়ে মহাশ্বাস, সম্মুখে ছাড়িয়া সবে হয় এক পাশ। ক্ষণে যায় সবার চরণ ধরি বারে, পলায় বৈষ্ণবগণ চারিদিকে ডরে। ক্ষণে নিত্যানন্দ অঙ্গে পৃষ্ঠ দিয়া বসে, চরণ তুলিয়া সবাকারে চাহি হাসে। বুঝিয়া ইঙ্গিত সব ভাগবত গণ, লুটোয় চরণ ধুলি অপূর্ব রতন। আচার্য গোসাই বলে আরে আরে চোরা, ভাঙিল সকল তোর ভারী ভুরি মোরা। মহানন্দে বিশ্বম্ভর গড়াগড়ি যায়, চারিদিকে ভক্তগণ কৃষ্ণ গুণ গায়। যখন উদ্দণ্ড নাচে প্রভু বিশ্বম্ভর, পৃথিবী কম্পিত হয় সবে পায় ডর। কখনো বা মধুর নাচয় বিশ্বম্ভর, যেন দেখি নন্দের নন্দন নটবর। কখনো বা করে কোটি সিংহের হুঙ্কার, কর্ণরক্ষা হেতু সবে অনুগ্রহ তাঁর। পৃথিবীর আলোগ হইয়া ক্ষণে যায়, কেহ বা দেখয় কেহ দেখিতে না পায়। ভাবাবেশে পাকল লোচনে যারে চায়, মহাত্রাস পাইয়া সেই হাসিয়া পালায়। ভাবাবেশে চঞ্চল হইয়া বিশ্বম্ভর, নাচেন বিহল হইয়া নাহি পরাপর। ভাবাবেশে একবার ধরে যার পায়, আর বার পুনঃ তার উঠয়ে মাথায়। ক্ষণে যার গলা ধরি করে ক্রন্দন, ক্ষণেকে তাহার কান্ধে করে আরোহণ। ক্ষণে হয় বাল্যভাবে পরম চঞ্চল, মুখে বাদ্য বায় যেন ছাল সকল। চরণ নাচায় ক্ষণে খল খল হাসে, জানুগতি চলে ক্ষণে বালক আবেশে। ক্ষণে ক্ষণে হয় ভাব ত্রিভঙ্গ সুন্দর, প্রহরেক সেই মতো থাকে বিশ্বম্ভর। ক্ষণে ধ্যান করি করে মুরলীর ছন্দ, সাক্ষাৎ দেখিয়ে যেন বৃন্দাবন চন্দ্র। বাহ্য পাই দাস্যভাবে করয়ে ক্রন্দন, দন্তে তৃণ করি চাহে চরণ সেবন। চক্রাকীর্তি হই ক্ষণে প্রহরেক ফিরে, আপন চরণ গিয়া লাগে নিজ শিরে। যখন যে ভাব হয় সেই অদ্ভুত, নিজ নামানন্দে নাচে জগন্নাথ সুত। ঘন ঘন হুঙ্কারয় সর্ব অঙ্গ নড়ে, না পারে হইতে স্থির পৃথিবীতে পড়ে। গৌরবর্ণ দেহ ক্ষণে নানা বর্ণ দেখি,
ক্ষণে ক্ষণে দুই গুণ হয় দুই আঁখি। অলৌকিক হইয়া প্রভু বৈষ্ণব আবেশে, যে বলিতে যোগ্য নহে তাহ প্রভু ভাসে। পূর্বে যে বৈষ্ণব দেখি প্রভু করি বলে, এ বেটা আমার দাস ধরে তার চুলে। পূর্বে যে বৈষ্ণব দেখি ধরো এ চরণ, তার বক্ষে উঠি করে চরণ অর্পণ। প্রভুর আনন্দ দেখি ভাগবত গণ, অন্যে গলা ধরি করয়ে ক্রন্দন। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, আনন্দে গায়েন কৃষ্ণ রসে হই ভোলা। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকে অমঙ্গল যায় সব নাশ। এ কোন অদ্ভুত যার সেবকের নৃত্য, সর্ববিঘ্ন নাশ হয় জগত পবিত্র। সে প্রভু আপনে নাচে আপনার নামে, ইহার কি ফল কি বা বলিব পুরাণে। চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন, মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। যার নামানন্দে শিব বসন না জানে, যার যশে নাচে শিব সে নাচে আপনে। যার নামে বাল্মীকি হইলা তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। যার নাম গাই সুখ নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয় দেখে যত ভাগ্যবান। হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল, হেন মহামহোৎসব দেখিতে না পাইল। কলিযুগ প্রশংসিল শ্রী ভাগবতে, এই অভিপ্রায় তার জানি ব্যাস সুতে। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তাল শুনি অতি মনোহর। ভাব ভোরে মালা নাহি রহে গলায়, ছিন্ডিয়া পড়ে গিয়া ভকতের পায়। কতি গেলা গরুড়ের আরোহণ সুখ, কতি গেলা শঙ্খ চক্র গদা পদ্মরূপ। কোথায় রহিল সুখ অনন্ত শয়ন, দাস্যভাবে ধুলি লুটি করয়ে রোদন। কোথায় রহিল বৈকুণ্ঠের সুখ ভার, দাস্য সুখে সব সুখ পাশরিল তার। কতি গেল রমার বদন দৃষ্টি সুখ, বিরহী হইয়া কাঁদে তুলি বাহু মুখ। শঙ্কর নারদ আদি যার দাস্য পাইয়া, সর্বৈশ্বর্য তিরস্করি ভ্রমে দাস হইয়া। সেই প্রভু আপনার দন্তে তৃণ করি, দাস্য যোগে মাগে সব সুখ পরিহরি। হেন দাস্য যোগ ছাড়ি আর যে বা চায়, অমৃত ছাড়িয়া যেন বিষ লাগি ধায়। সেবা কেনে ভাগবত পড়ে বা পড়ায়, ভক্তির প্রভাব নাহি যাহারো জিভায়। শাস্ত্রের না জানি মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে। এই মত শাস্ত্র বহে অর্থ নাহি জানে, অধম সভায় অর্থ অধম বাখানে। বেদে ভাগবতী কহে দাস্য বড় ধন, দাস্য লাগি রমা অজ ভবের যতন। চৈতন্যের বাক্যে যার নাহিক প্রমাণ, চৈতন্য নাহিক তার কি বলিব আন। দাস্য ভাবে নাচে প্রভু শ্রী গৌর সুন্দর, চৌদিকে কীর্তন ধ্বনি অতি মনোহর। শুনিতে শুনিতে ক্ষণে হয় মূরছিত, তৃণ করে তখনে অদ্বৈত উপনীত। আপাদ মস্তক তৃণে নিশিয়া লইয়া,
নিজ শিরে থই নাচে ভ্রুকুটি করিয়া। অদ্বৈতের ভাব দেখি সবার তরাস, নিত্যানন্দ গদাধর দুইজনে হাস। নাচে প্রভু গৌরচন্দ্র জগত জীবন, আবেশের অন্ত নাহি হয় ঘনে ঘন। যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, হেন সব বিকার প্রকাশে শচীষুতে। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ হয় স্তম্ভাকৃতি, তিলার্ধে কর্ণ আইতে নাহি কোশকতি। সেই অঙ্গ ক্ষণে ক্ষণে হেন মতে হয়, অস্থিমাত্র নাহি যেন নবনীতময়। কখনো দেখি যে অঙ্গ গুণ দুই তিন, কখনো স্বভাব হইতে অতিশয় ক্ষীণ। কখনো মত্ত যেন ঢুলি ঢুলি যায়, হাসিয়া দোলায় অঙ্গ আনন্দ সদায়। সকল বৈষ্ণবে প্রভু দেখি একে একে, ভাবাবেশে পূর্ব নাম ধরি ধরি ডাকে। হলধর শিব শুক নারদ প্রহ্লাদ, রমা অজ উদ্ধব বলিয়া করে নাদ। এই মত সভা দেখি নানা মত বলে, যেবা যেই বস্তু তাহা প্রকাশ হয় ছলে। অপরূপ কৃষ্ণাবেশ অপরূপ নৃত্য, আনন্দে নয়ন ভরি দেখে সব ভৃত্য। পূর্বে যেই সন্ধ্যাইল বাড়ির ভিতরে, যেই মাত্র দেখে অন্নে প্রবেশিতে নারে। প্রভুর আজ্ঞায় দৃঢ় লাগিয়াছে দ্বার, প্রবেশিতে নারে লোক সব নদিয়ার। ধাইয়া আইসে লোক কীর্তন শুনিয়া, প্রবেশিতে নারে লোক দ্বারে রহে গিয়া। সহস্র সহস্র লোক কলরব করে, কীর্তন দেখিব ঝাট ঘুচাও দুয়ারে। যতেক বৈষ্ণব সব কীর্তন আবেশে, না জানে আপন দেহ অন্যজন কিসে। যতেক পাষণ্ডী সব না পাইয়া দ্বার, বাইরে থাকিয়া মন্দ বলয়ে অপার। কেহ বলে এগুলা সকল মাগি খায়, চিনিলে পাইবে লাজ দ্বার না ঘুচায়। কেহ বলে সত্য সত্য এই সেই উত্তর, নহিলে কেমনে ডাকে এ অষ্ট প্রহর। কেহ বলে আরে ভাই মদিরা আনিয়া, সবে রাত্রি করি খায় লোক লুকাইয়া। কেহ বলে ভালো ছিল নিমায় পণ্ডিত, আর কেন নারায়ণ কইল হেন চিত। কেহ বলে হেন বুঝি পূর্বের সংস্কার, কেহ বলে সঙ্গ দোষ হইল তাহার। নিয়ামক বাপ নাহি তাতে আছে বাই, এতদিনে সঙ্গ দোষে ঠেকিল নিমাই। কেহ বলে পাশরিল সব অধ্যয়ন, মাসে কনা চাহিলে হয় অবৈয়াকরণ। কেহ বলে আরে ভাই সব হেতু পাইল, দ্বার দিয়া কীর্তনের সন্দর্ভ জানিল। রাত্রি করি মন্ত্র পড়ি পঞ্চকন্যা আনে, নানাবিধ দ্রব্য আয়সে তা সবার শনে। ভক্ষ ভোজ্য গন্ধ মাল্য বিবিধ বাসন, খাইয়া তা সবা সঙ্গে বিবিধ রমন। ভিন্ন লোক দেখিলে না হয় তার সঙ্গ, এতে কে দুয়ার দিয়া করে নানা রঙ্গ। কেহ বলে কালী হোক যাইব দে আনে, কাকালে বাঁধিয়া সব নিব জনে জনে। যে না ছিল রাজ্য দেশে আনিয়া কীর্তন, দুর্ভিক্ষ হইল সব গেল চিরন্তন। দেবে হরিলেখ বৃষ্টি জানিও নিশ্চয়, ধান্য মরি গেল করি উৎপন্ন না হয়। খানি থাক শ্রীবাসের কালী করো কার্য, কালী বা কি করো দেখো অদ্বৈত আচার্য। কোথা হইতে আসি নিত্যানন্দ অবধূত, শ্রীবাসের ঘরে থাকি করে এত রূপ। এই মতে নানা রূপে দেখায় নো হয়, আনন্দে বৈষ্ণব সব কিছু না শুনায়। কেহ বলে ব্রাহ্মণের নহে নিত্য ধর্ম, পড়িয়াও এগুলা কর হেন কর্ম। কেহ বলে এগুলা
দেখিতে না জুয়ায়, এগুলার সম্ভাসে সকল কীর্তি যায়। ও নৃত্য কীর্তন যদি ভালো লোক দেখে, সেহ এই মত হয় দেখো পর থেকে। পরম সুবুদ্ধি ছিল নিমাই পণ্ডিত, এগুলার সঙ্গে তার হেন হইল চিত। কেহ বলে আত্মবিনা সাক্ষাৎ করিয়া, ডাকিলে কি কার্য হয় না জানিল ইহা। আপন শরীর মাঝে আসে নিরঞ্জন, ঘরে হারাইয়া ধন চাহে গিয়া বন। কেহ বলে কোন কার্য পরের চর্চিয়া, চলো সবে ঘরে যাই কি কার্য দেখিয়া। কেহ বলে না দেখিল নিজ কর্ম দোষে, সেসব সুকৃতিতা সবারে বলি কিসে। সকল পাষণ্ডিতারা এক চাপ হইয়া, এহ সেই গণ হেন বুঝি যায় ধাইয়া। ও কীর্তন না দেখিলে কি হইবে মন্দ, শত শত বেড়ি যেন করে মহাদণ্ড। কোন জপ কোন তপ কোন তত্ত্ব জ্ঞান, তা না দেখিয়ে করি নিজ কর্ম ধ্যান। চাল কলা দুগ্ধ দধি একত্র করিয়া, জাতি নাশ করি খায় একত্র হইয়া। পরিহাসে আসি সবে দেখিবার তরে, দেখি এ পাগলগুলা কোন কর্ম করে। এতে কো বলিয়া সবে চলিলেন ঘরে, এক যায় আর আসি বাজায় দুয়ারে। পাষণ্ডী পাষণ্ডী যেই দুই দেখা হয়, গলাগলি করি সব হাসিয়া পড়য়। পুন ধরি লই যায় যেবা নাহি দেখে, কেহ বা নিবৃত্ত হয় কারো অনুরোধে। কেহ বলে ভাই এই দেখিল শুনিল, নিমাই লইয়া সব পাগল হইল। দরদুরি উঠিয়া আসে শ্রীবাসেরও বাড়ি, দুর্গোৎসবে যেন শাড়ি দেয় হুড়াহুড়ি। হই হই হাই হাই এই মাত্র শুনি, ইহা সভা হইতে হইল অযশ কাহিনী। মহা মহা ভট্টাচার্য সহস্র যে থায়, হেন ডাঙ্গাইতগুলা বসে নদিয়ায়। শ্রীবাস বামনারে এই নদিয়া হইতে, ঘর ভাঙি কালি লইয়া ফেলাইব স্রোতে। ও ব্রাহ্মণ ঘুচাইলে গ্রামের কুশল, অন্যথা যবনে গ্রামে করিবে বল। এই মত পাষণ্ডী করয়ে কোলাহল, তথাপিও মহাভাগ্যবন্ত সে সকল। প্রভু সঙ্গে একত্র জন্মিলা এক গ্রামে, দেখিলে শুনিলে সেসব বিধানে। চৈতন্যের গণ সব মত্ত কৃষ্ণ রসে, বহির্মুখ বাক্য কিছু করেন না প্রবেশে। জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশ গায় সবে হই কুতূহলী। অহর্নিশ ভক্ত সঙ্গে নাচে বিশ্বম্ভর, শ্রান্তি নাহি কারো সবে সত্য কলেবর। বৎসরিক নাম মাত্র কত যুগ গেল, চৈতন্য আনন্দে কেহ কিছু না জানিল। যেন মহারাস ক্রীড়া কত যুগ গেল, তিলার্ধক হেন সব গোপিকা মানিল। এই মত অচিন্ত কৃষ্ণের পরকাশ, ইহা জানে ভাগ্যবন্ত চৈতন্যের দাস। এই মতে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, নিশি অবশেষ মাত্র সে এক প্রহর। শালেগ্রাম শিলা সব নিজ কোলে করি, উঠিলা চৈতন্য চন্দ্র খট্টার উপরি। মড় মড় করে খট্টা বিশ্বম্ভর ভরে, আথে ব্যথে নিত্যানন্দ খট্টা স্পর্শ করে। অনন্তের অধিষ্ঠান হইল খট্টায়, না ভাঙিল খট্টা দোলে শ্রী গৌরাঙ্গ রায়। চৈতন্য আজ্ঞায় স্থির হইল কীর্তন, কহে আপনার তত্ত্ব করিয়া গর্জন। কলি যুগে মুই কৃষ্ণ মুই নারায়ণ, মুই সেই ভগবান দেবকী নন্দন। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি মাঝে মুই নাথ, যত গাও সেই মুই তোরা মোর দাস। তো সবার লাগিয়া আমার অবতার, তোরা যেই দেহ সেই আমারও আহার। আমার এসে দিয়াছ
সব উপহার। শ্রীবাস বলেন প্রভু সকল তোমার। প্রভু বলে মুই ইহা খাইমু সকল। অদ্বৈত বলে প্রভু বড়ই মঙ্গল। করে করে প্রভু রে যুগায় সব দাসে। আনন্দে ভোজন করে প্রভু নিজাবেশে। দধি খায় দুগ্ধ খায় নবনীত খায়। আর কি আছয় আনো বলো এ সদায়। বিবিধ সন্দেশ খায় শর্করা মৃক্ষিত। মিশ্রি নারকেল জল শস্যের সহিত। কদলক চিপিটক ভর্জিত তণ্ডুল। আরো আন পুন বলে খাইয়া বহুল। ব্যবহারে জনশত দুয়ের আহার। নিমেষে খাইয়া বলে কি আছয় আর। প্রভু বলে আনো আনো হেতা কিছু নাহি। ভক্ত সব ত্রাস পাই সঙ্গরে গোসাই। করো জোড় করি সব কয় ভয় বাণী। তোমার মহিমা প্রভু আমরা কি জানি। অনন্ত ব্রহ্মাণ্ড আছে যাহার উদরে। তারে কি করিব এই ক্ষুদ্র উপহারে। প্রভু বলে ক্ষুদ্র নহে ভক্ত উপহার। ছাড় আনো কি আছয় আর। কর্পূর তাম্বুল আছে শুনহ গোসাই। প্রভু বলে তাই দেহ কিছু চিন্তা নাই। আনন্দ হইল ভয় গেল সবাকার। যুগায় তাম্বুল সবে যার অধিকার। হরি সে তাম্বুল যোগায়ন সর্বদাসে। হস্তপাতি লয় প্রভু সবা চাহি হাসে। দুই চক্ষু পাকাইয়া করে হুঙ্কার। নাড়া 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 প্রভু বলে বারবার। কিছুই না বলে কেহ মৌন করি বসে। সকল ভক্তের চিত্তে লাগয়ে তরাসে। মহাশাস্তি কর্তা হেন ভক্ত সব দেখে। হেন শক্তি নাহি কারো হইবে সম্মুখে। নিত্যানন্দ মহাপ্রভু শির ধরে ছাতি। জোড় করে অদ্বৈত সম্মুখে করে স্তুতি। মহাভয় জোড় হাতে সব ভক্তগণ। হেড মাথা করি চিনতে চৈতন্য চরণ। এ ঐশ্বর্য শুনিতে যাহার হয় সুখ। সে অবশ্য দেখিব চৈতন্য শ্রীমুখ। যেখানে যে আছে সে আছয় সেইখানে। তদূর্ধ্ব হইতে কেহ নারে আজ্ঞা বিনে। বর মাগো বলে অদ্বৈতের মুখ চাহি। তোর লাগি অবতার মোর এই ঠাই। এই মতো সব ভক্ত দেখিয়া দেখিয়া। মাগো মাগো বলে প্রভু হাসিয়া হাসিয়া। এই মতো প্রভু নিজ ঐশ্বর্য প্রকাশে। দেখি ভক্তগণ সুখ সিন্ধু মাঝে ভাসে। অচিন্ত চৈতন্য রঙ্গ বুঝন না যায়। ক্ষণেকে ঐশ্বর্য করি পুনমূর্ছা পায়। বাহ্য প্রকাশিয়া পুন করয়ে ক্রন্দন। দাস্য ভাব প্রকাশ করয়ে অনুক্ষণ। গলা ধরি কান্দে সব বৈষ্ণব দেখিয়া। সবারে সম্ভাষে ভাই বান্ধব বলিয়া। লক্ষিতে না পারে কেহ হেন মায়া করে। বৃত্ত বিনা তার তত্ত্ব কে বুঝিতে পারে। প্রভুর চরিত্র দেখি হাসে ভক্তগণ। সবাই বলেন অবতীর্ণ নারায়ণ। কতক্ষণ থাকি প্রভু খট্টার উপর। আনন্দে মূর্ছিত হইলা শ্রী গৌর সুন্দর। ধাতু মাত্র নাহি পড়িলেন পৃথিবীতে। দেখি সব পারিষদ লাগিলা কান্দিতে। সর্বভক্তগণ যুক্তি করিতে লাগিলা। আমা সবা ছাড়িয়া বা ঠাকুর চলিলা। যদি প্রভু এই মতো নিষ্ঠুর ভাব করে। আমরাহ এই ক্ষণে ছাড়িব শরীরে। এতে কে চিন্তিত সর্বজ্ঞের চূড়ামণি। বাহ্য প্রকাশিয়া করে মহাহরিধ্বনি। সর্বগণে উঠিল আনন্দ কোলাহল। না জানি কে কোন দিকে হইল বিহল। এই মতো আনন্দ হয় নবদ্বীপপুরে। প্রেমরসে বৈকুণ্ঠের নায়ক বিহরে।
এ সকল পুণ্য কথা যে করে শ্রবণ, ভক্ত সঙ্গে গৌরচন্দ্রে রহু তার মন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতসু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ঐশ্বর্য প্রকাশ বর্ণনং নাম অষ্টম অধ্যায়।